নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সব বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি রাসমেলা উদ্দেশ্যে। সব বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আরসা থেকে বেগমকুদর যে রাস্তাতে যাতায়াত হয়, তো সেই রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো সেখান থেকে আমরা যাব বেগমকুদর রাস মেলাতে। তো সেখানেই রাসমেলা প্রস্তুতি কী হচ্ছে, তো সেটাই আপনাদের বিস্তারিতভাবে দেখাবো এবং কিভাবে রাসমেলা সংগঠিত হয়, তো সেইভাবে সব বন্ধুরা, আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি বেগুনকুদর রাস মঞ্চের সামনে। তো আমরা আগে জানিয়েছিলাম না যে আজ থেকে রাস শুরু হবে, তো সেটা ভুল, কারণ গতকাল বৃহস্পতিবার থেকে রাস শুরু হচ্ছে। আর আজকে যে রাস মঞ্চটা দেখা পাচ্ছ, তো সেটার কাজ জোরকদমে চলছে। আর কাল থেকে রাস অনুষ্ঠিত হবে। আর এটা হলো রাস মঞ্চ, তোমরা দেখতে পাচ্ছ জোরকদমে কাজ চলছে। আর এইখানে রাখা হবে কৃষ্ণ এবং সব বন্ধুরা, তোমরা যে দেখতে পাচ্ছ এটা হলো মন্দিরের বাইরের দিকটা। আর এই বাইরের দিকটাতে নানান চিত্র তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের প্রেমলীলা, এবং এখানে রয়েছে মা যশোদা শ্রীকৃষ্ণকে কান ধরে বস করা, এবং এখানে রামায়ণের যে কুশ বল। আমরা এখানে একজন ভদ্রলোককে আমরা পেয়ে গেছি এই রাসমঞ্চের সামনে। তো আমরা কিছু কথা জিজ্ঞেস করব এই রাসমঞ্চকে ঘিরে। দাদা, কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আপনার নাম? কার্তিক কুমার। আচ্ছা, তো এখানে আপনি কি করছেন? এখানে রাসমঞ্চ দেখতে আসছি। আচ্ছা, তো এই মঞ্চটা কতদিন থেকে মানে কাজ চলছে? আমাদের বাপ ঠাকুর বাপ তার আগে থেকে আছে, মোটামুটি রাজার আমলে আছে। রানীটা করেছে, মানে একবার দেখতে গিয়েছিল রানী। আচ্ছা আচ্ছা, ওই বিদেশে মানে যাই একটু করে ভ্রমণ করতে গেলে সেই সময় দেখে আসে বলেছিল, সেইটা আমি একটা এরকম বানাবো। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন তো বলবো 100-200 বছর পরে আমার দাদু তার দাদুর থেকে। আচ্ছা, তো বুঝতে পারলে এটা 200 বছরের মানে পুরনো মন্দির। তো এটাকে এখন সংস্কারের কাজ চলছে, কারণ পুরনো বুঝতে তো পারছো অনেক কিছু চলে গেছিলো, সেই কাজগুলো আবার পুনরায় গঠিত করছে। তো আর রাস কবে থেকে শুরু হচ্ছে? আজকে থেকে তো মানে রাস ঠাকুর বেড়াইলো, কাল থেকে আমাদের প্রোগ্রাম 5 দিন আছে এখানে। আচ্ছা, তো প্রোগ্রামের মধ্যে কি অনুষ্ঠান কোনো কিছু রয়েছে? অনুষ্ঠান 5 দিনে আছে, ছৌ নাচ আছে, আচ্ছা, এমনিতে আছে, বাউল গান আছে, আচ্ছা, নাচনিটা আছে, তারপরে আরো ভালো ভালো যাত্রা আছে। আচ্ছা আচ্ছা, 5 দিনই প্রোগ্রাম, মানে 5 দিনেই কোনো অনুষ্ঠান হবে কি কিছু না কিছু? 5 দিন। আচ্ছা আচ্ছা, ওইটাই। তো বন্ধুরা, দেখতে পাইলে এই রাস মেলাতে কাল থেকে শুরু হচ্ছে বৃহস্পতিবার। আর এই রাস মেলাতে মানে প্রোগ্রাম প্রতিদিনই হয়, কিছু না কিছু প্রোগ্রাম লাগিয়ে থাকে। ঠাকুর তো সেই কোন দিকে আসছে বুঝে দিচ্ছে, কেউ না কেউ দিচ্ছে ভগবান ঠাকুর দিতে। আজকে যেমন ঠাকুর বেড়াইলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যতটুকু যার যেমন ক্ষমতা। হ্যাঁ, ওটা তো দেখলাম। তো বলছিলাম যে এখানে যে রাসটা, তো সেটা কোনখানে হয়? এখানে মানে ঠাকুর বেড়ায়। হ্যাঁ, এখানে রাস মঞ্চটা সম্পন্ন হয়ে গেছে, তার জন্য এখানে মাঠে চলে গেছে। আচ্ছা, মাঠে চলে গেছে, তো এখানে তো লোকজন আটাবে না, ঝুট জামা। আচ্ছা আচ্ছা, যেমন জাম হয়ে যাবে। আচ্ছা, তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে এখানের যে জায়গা সেটা সংকীর্ণ হয়ে গেছে, তার কারণে এখন ফাঁকা মাঠে যে রাস ফাঁকা ওখানে মাঠ নেই, ওখানে স্কুলের। আচ্ছা মাঠ মোটে ভালো। আচ্ছা, স্কুলের সামনে যে মাঠ রয়েছে সেই মাঠের সামনে মানে রাস যে মেলাটা সংগঠিত হয়, তো সেখানে হবে। ঠাকুর এইখানে বেড়ায়। আচ্ছা, ঠাকুর এইখানেই হয়। তো তো দেখতে পাচ্ছ এইখানে ঠাকুরকে রাখা হবে আর পূজা করা হবে, তারপরে মনে হয় ঢোকান দেবে নাকি? হ্যাঁ, ভিতরে ঢোকান দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আচ্ছা, 108টা দুয়াল। আচ্ছা, মানে 108টা, মানে দেখুন দুয়াল। আচ্ছা আচ্ছা, আচ্ছা 108টা দুয়াল আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে যে গেটগুলো রয়েছে সেটা প্রতিটা
গুনলে মনে হচ্ছে 108টা হবে। হ্যাঁ, 108টা, আচ্ছা, রানী 100 108টা দুয়ার করে আচ্ছা গেছে। হ্যাঁ। তো সেই 108টা যেটা কৃষ্ণর নাম বলে সেই তারেই গেট করা হয়েছে, বুঝলে। তো ঠিক আছে, এই পর্যন্তই, নমস্কার। ঠিক বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে এক দাদার মুখ থেকে মন্দিরের কিছু কথা। আর এই রাস শুরু হবে 6ই নভেম্বর থেকে 10ই নভেম্বর পর্যন্ত, টানা 5 দিন। আর চারিদিকে দেখতে পাচ্ছ সংস্কারের কাজ কমপ্লিট হতেই চলেছে, আর কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কারণ মিস্ত্রির কাছে আমি জিজ্ঞেস করলাম, এর কাজ পুনরাভাবে করা হয়েছে। তো বন্ধুরা, এই যে তোমরা এই ডেকোরেশনটা দেখা পাচ্ছ, সেটা রাস্তার ডান দিকে রয়েছে। আর এর ভিতরে রয়েছে এক পুরনো ঠাকুর বাড়ি, যেটা বিগত 200 বছর আগের পুরনো ঠাকুর বাড়ি। তো আমি আগে থেকে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো লেখা হয়েছে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ মন্দির, ঠাকুর বাড়ি, বেগুনকোদর। তো এই মন্দিরটি হচ্ছে 2001 খ্রিস্টাব্দে। আর আমি ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা ভিতরের দৃশ্য, খুব সুন্দর দৃশ্য, এবং চারিদিকে গেট রয়েছে, এবং এর ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণ ভগবান এবং রাধারানী মূর্তি, যেটা প্রতিদিন পুজো করেন পুরোহিত। তো বন্ধুরা, এখানে এবং রাধারানী রয়েছে, শ্রীকৃষ্ণ ভগবান তাকে কাল নিয়ে যাবে তার রাসমঞ্চে এবং পুজো করে আবার এখানে নিয়ে আসবে। সব বন্ধুরা, আমি এখন রয়েছি রাসমেলা ময়দানে। আর এখানে আপনাদের দেখাবো যে কী কী এখানে নামেছে। তো তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি, আর কোথায় কি রয়েছে সব কিছু বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সব বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় স্টল লাগানো হয়েছে, যেটাতে বোম্বাই রোল কর্নার, যেটাতে বিক্রি হচ্ছে চিকেন বিরিয়ানি এবং চিকেন মোমো, আরও অন্যান্য খাবার রয়েছে। তো সেগুলো আর বলছি না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে তার কারণে। আর চারিপাশে অনেক দোকানপাট রয়েছে। আর এখানে দেখুন যে নাগরদোলা এবং অন্যান্য জিনিস রয়েছে, সেইগুলা এখন সেটিং করছে এরা, কারণ কাল থেকেই শুরু হয়ে যাবে এর খেলা। আর এরই পাশে রয়েছে এক ব্রেক ডান্স, যেটাতে প্রচণ্ড ভয়ের মাত্রা রয়েছে, কারণ কেউ যদি প্রথম চাপে থাকে সে জানবে ব্যাপারটা। আর দেখতে পাচ্ছ এখন সেরকম কোনো লাইট দেওয়া হয়নি, তার জন্য অন্ধকার দেখাচ্ছে। আর তার পাশে রয়েছে কিছু মিষ্টান্ন খাবার জিনিস, যেটা দেখলে জিভ থেকে জল চলে আসে। সো বন্ধুরা, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার পরবর্তী ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো ভিডিওটা
এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো বন্ধুরা